মহান স্বাধীনতা দিবসে বাংলার বীরদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। জানবো বরিশাল, নোয়াখালী ও কুষ্টিয়ার মানুষের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সহকর্মী শাকিল মাহমুদ, মাওলা সুজন ও নাহিদ হাসান তিতাসের কাছ থেকে। আমরা শুরুতেই চলে যাচ্ছি বরিশালে। শাকিল, মানুষের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন, আর বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় কেমন চোখে পড়ছে আপনার? মিডিয়ার সদস্যবৃন্দ, সামনে দণ্ডায়মান প্যারেড কমান্ডারের নেতৃত্বে লাল সবুজের পতাকাকে কিন্তু প্রকাশ করার যে দিন, সেই দিনটি এই স্বাধীনতা কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে বরিশাল জুড়ে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর বেলস পার্কে এবং এখানে দেখছেন যে আসলে এই 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে কিন্তু এখানে যে কুচকাওয়াজের কিন্তু আয়োজন করা হয়েছে এবং এই কুচকাওয়াজকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি বরিশালের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন পর্যায়ের যারা আছে তারাও কিন্তু এই কুচকাওয়াজে কিন্তু অংশগ্রহণ করেছে। এর আগে একদম সকাল সকাল কিন্তু 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি শুরু হয়। এর পরপরই কিন্তু বরিশালের যিনি বিভাগীয় কমিশনার আছে এবং জেলা প্রশাসক তারা কিন্তু আসলে শহীদ বেদিতে কিন্তু শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন বরিশালের কথা, তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী শহীদ বুদ্ধিস্ট স্টেডিয়ামে, নোয়াখালী জেলা শহীদ অবস্থিত। মহান স্বাধীনতা জাতীয় দিবস 2025 উপলক্ষে নোয়াখালী শহীদ বুদ্ধিস্ট স্টেডিয়ামে মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে তার আসনে বসবেন। এরপর পরে কুচকাওয়াজের প্যারেড শুরু হবে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শহীদ বুদ্ধিস্ট স্টেডিয়ামে যে বিভিন্ন নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্যারেডে অংশগ্রহণ করার জন্য, কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছেন। একই সাথে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের চৌকস একটি দল প্যারেডে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন। একই সাথে নোয়াখালী জেলার বিভিন্ন শিশু শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলের শিশু শিক্ষার্থীরাও কিন্তু প্রস্তুত রয়েছেন এই কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য। তা আপনি কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্কুল দেখতে পাচ্ছেন, কলেজ দেখতে পাচ্ছেন, মাদ্রাসা দেখতে পাচ্ছেন, একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য একটু এগিয়ে যাব একজন ক্যাডেটের সাথে, একজন বিএসসি ক্যাডেটের সাথে। আজকের যে স্বাধীনতা দিবসের অনুভূতি কেমন লাগছে? আজকের এই স্বাধীনতা দিবস অনুভূতি খুবই ভালো। আজকের এই কুচকাওয়াজে আমরা অংশগ্রহণ করতে পেরে সত্যি আনন্দিত। আমি নোয়াখালী জিলা স্কুল থেকে আসছি। মোটামুটি আজকে সব পরিবেশ অনেক শৃঙ্খলিত পরিবেশ, সবকিছু অনেক ভালো লাগছে। স্বাধীনতা দিবসের অনুভূতি কেমন লাগছে? আজকের এই দিনে বাংলার স্বাধীনতা সূর্য উদিত হয়েছিল, এই দিন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। আপনার অনুভূতিতে এটি কেমন লাগছে? আপনি তরুণ প্রজন্মের একজন তরুণ হিসেবে অনুভূতি অবশ্যই ভালো। এই স্বাধীনতা দিবসের কারণে আজ আমরা স্বাধীনতা দেখেছি। বাংলাদেশের মতো একটি সুন্দর দেশ আজকে আমরা পৃথিবীর মানচিত্র পৃথিবীতে মানচিত্র হিসেবে উপহার পেয়েছি। মোটামুটি সেই শহীদদেরকে আমরা কখনো ভুলতে পারবো না। গতকাল ছিল 25শে মার্চ রাত, সেদিন ছিল কাল রাত্রি। তো এই স্বাধীনতা দিবস ভুলার মতো না, আমরা সেই শহীদদের সবসময় শ্রদ্ধা জানাই আন্তরিকভাবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, আজকের এই দিনে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, স্বাধীনতা সুফলে তারা আজকের সুন্দর একটি বাংলাদেশ পেয়েছে, সবুজ বাংলাদেশ পেয়েছে। একই সাথে তারা এই যে তরুণ প্রজন্ম, সেই স্বাধীনতা তারা উপভোগ করছে। আমি যদি একটু সামনে এগিয়ে যেতে চাই, আমি দেখতে পাবো যে আরো কিছু চৌকস দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা রয়েছে। একই সাথে আমি যদি একটু পিছনে যাই তাহলে দেখতে পাবো যে কিশোররা, বিশেষ করে কিশোরীরা, তরুণীরা কুচকাওয়াজে প্যারেডে অংশগ্রহণ করার জন্য উন্মুক্ত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই যে প্রধান অতিথি এসে পড়বেন এবং এই কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি রয়েছে সেটি তারা ইতিমধ্যে প্রধান অতিথি চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে কুচকাওয়াজ এবং প্যারেড অনুষ্ঠিত হবে নোয়াখালী শহীদ বুলুতে। তো আমি এখন চলে যাব মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জানার জন্য কুষ্টিয়াতে। সেখানে রয়েছেন সহকর্মী তিতাস। কুষ্টিয়ার কি খবর আমাদেরকে জানাবেন? সুজন, 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আজকের এই দিনে কিন্তু স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হয়। অর্থাৎ আজ
মহান স্বাধীনতা দিবস, এই দিবসটি উপলক্ষে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়াতেও নানা আয়োজনে পালিত হচ্ছে। অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি উদযাপন শুরু হয় এবং এরপরে 6:02 জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু এই যে কালেক্টর চত্বরে যে শহীদ বেদি রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপরে 6:45 কুষ্টিয়ার যে পৌর গোরস্থান রয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের যে কবর রয়েছে জিয়ারত করা হয়েছে এবং সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সারা দিনব্যাপী কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু নানা আয়োজনে পালন করা হচ্ছে। কুষ্টিয়ায় সকাল 8টার সময় কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু কুচকাওয়াজে অংশগ্রহণ করে এবং তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এরপর সকাল 11টার সময় কিন্তু কুষ্টিয়ার যে পৌর অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও সারা দিনব্যাপী যে নানা আয়োজন রাখা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রদর্শনী আছে, চিত্র প্রদর্শনী আছে, এছাড়া মিলাদ মাহফিল এবং দোয়া আছে, মুক্তিযোদ্ধাদের সম্মাননে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সকালে 6:02 জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে বিভিন্ন সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, এছাড়াও যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেমন বিএনপি সহ যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই জেসিকা যে আসলে আজকের এই দিনে কিন্তু যে পাকিস্তানি যে হানাদার বাহিনী তাদের সাথে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। অর্থাৎ এই দিনটি উপলক্ষে সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও নানা আয়োজনে পালিত হচ্ছে এবং সবাই কিন্তু শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা প্রতিটি স্কুল কলেজ সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু নানা আয়োজনে পালন করা হয়েছে, পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও আবরান ফারাজ যে কুষ্টিয়া জাতীয় স্টেডিয়াম রয়েছে ওখানে কিন্তু দিনভর খেলাধুলা থেকে শুরু করে নানা আয়োজন রাখা হয়েছে। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আজকের এই দিনে কিন্তু বাংলাদেশ জন্ম হয় এবং সার্বভৌম বাংলাদেশের জন্ম হয় এবং বাঙালি জাতির সত্তা ফিরে পায়। এই ছিল কুষ্টিয়া থেকে স্বাধীনতা দিবসের আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা। তিতাস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।